আমাদের হচ্ছে এই যে ফেসবুক কাভার ডিজাইন, এটা আপনাদেরকে দেখানো হয়েছে, এবং হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন, এটাও আপনাদেরকে দেখানো হয়েছে। আজকে হচ্ছে আমাদের তৃতীয়তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে? যেটা হচ্ছে মোবাইল দিয়ে পিক্সেল ল্যাবের সাহায্যে কিভাবে একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করা যায়। ওকে, তো তার জন্য আমরা আমরা হচ্ছে শুরুতে যে কাজটা করতে পারি, আমাদের যে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটা আছে ওটাতে চলে যেতে হবে। এই যে, আচ্ছা, থাম্বনেল হচ্ছে বিভিন্ন ধরনের হয়, অনেকগুলো থাম্বনেল, অনেক রকম, প্রত্যেকটা থাম্বনেলই বিভিন্ন ক্যাটাগরিতে হয়, ঠিক আছে? তো আপনাকে আগে এটা চুজ করতে হবে যে আপনি কোন টাইপের থাম্বনেল করছেন বা কি ধরনের ভিডিও থাম্বনেল করছেন। সো ওই থাম্বনেলের উপরে ডিপেন্ড করে যে থাম্বনেলের যে পিকচার গুলো হয়, ওই পিকচার গুলো আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের থাম্বনেলের বিভিন্ন ধরনের ইয়া হয় আর কি। So, আমি যদি একটু তাকাই, আমার স্ক্রিন মেবি অফ হয়ে গেছে, জাস্ট ওয়েট। হোয়াট ইজ দিস? আমার জুম অ্যাপস গেল কই? আমার ফোন থেকে আমি জুম অ্যাপস খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, আমরা যদি ফার্স্টে ইউটিউবে আসি, আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমি একটা ধারণা দিতে চাই। এই যে লাইক হচ্ছে চ্যানেলগুলা, বিশেষ করে হচ্ছে যেগুলা খবরের চ্যানেল হয়, এগুলা থামেল গুলা হয় একটু ডিফারেন্ট। এখানে দেখেন এই যে ছবিগুলো আছে, ফার্স্টে তারা ক্যামেরার সাহায্যে ছবিগুলো কিন্তু তুলে নেয়, এরপর হচ্ছে লেখালেখির কাজ, ঠিক আছে? তো এই পিকচার গুলো তো আগে তুলে নিতে হবে। সেই কারণে আমি বলবো যে এই যে গেমিং এই যেগুলো আছে, এগুলো একেবারে ইজি। এই যে দেখেন এই থাম্বনেলটা কিন্তু একেবারে ইজি একটা থাম্বনেল। এখন আমার কথা হচ্ছে যে আপনি যে টাইপের থাম্বনেলটা তৈরি করবেন, ওইটার যে ছবিটা, ওই ছবিটা আপনি কালেক্ট করে নেবেন। হ্যাঁ, তো ছবিটা ছাড়া তো আর হবে না, তাই না? আচ্ছা, আমি যদি একটু টেক চ্যানেলে আসি, টেক চ্যানেল গুলো থাম্বনেল গুলো একটু হার্ড ওয়ার্ক হয় আমি যতটুকু দেখি। এই যে দেখেন, ফার্স্টে হচ্ছে এই টাইপের ছবিগুলো আপনাকে কালেক্ট করতে হবে। এই যে উনি জাস্ট, ওনার কিন্তু এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলে, অথবা হচ্ছে আপনি যদি গ্রিন স্ক্রিনও ছবি তোলেন তাহলে আপনি এই টাইপের থাম্বনেল গুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে? এই যে থাম্বনেল গুলো ফার্স্টে বলা হচ্ছে আপনাকে যে ছবিগুলো থাকে, এই ছবিগুলা আপনাকে কালেক্ট করতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে এই যে এই টাইপের এখানে অনেকগুলো ছবি আছে, সবগুলা ছবি, বিশেষ করে আমার কাছে চ্যানেল গুলা যেগুলো হচ্ছে নিউজ চ্যানেল আছে আমাদের বাংলাদেশের, ওই চ্যানেল গুলো থাম্বনেল গুলো দেখতে মজাই লাগে, কজ হচ্ছে ওইগুলা এতটা ইজি যে বলার বাইরে। আমি লাস্ট টাইম হচ্ছে আমাদের এরিয়ার একটা চ্যানেল আছে, প্রত্যেকটা এরিয়াতে থাকে না দুই একটা, সো আমাদের এরিয়াতে একটা চ্যানেলের, আমার নামটা মনে পড়ে নাই এক্স্যাক্টলি, লাস্ট 1 ইয়ার আগে ওদের অনেকগুলো থাম্বনেল ডিজাইন করছি, জাস্ট নর্মাল ডিজাইনকে ওরা মানে এতটা মূল্যায়ন করে যে বলার বাইরে। সো আপনাকে যে কাজটা করতে হবে, আমি পিক্সেল ল্যাবে ব্যাক করি, হ্যাঁ। সো যে থাম্বনেলটা আপনি তৈরি করবেন, ওটার যে ব্যাকগ্রাউন্ডটা হবে, ওই ব্যাকগ্রাউন্ডটাকে কালেক্ট করে নিতে হবে, হ্যাঁ। তো তারপর এখান থেকে ভাই থ্রি ভাই ডটে ক্লিক করে, ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে কালেক্ট করবো? ভাই ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে কালেক্ট করবো? ব্যাকগ্রাউন্ড বলতে আমি ছবির কথা বলছি। হ্যাঁ ভাই, ব্যাকগ্রাউন্ড, ছবিটা কোথা থেকে কালেক্ট করবো তাই বলছি। হোয়াট ইজ দিস? আপনি থাম্বনেল তৈরি করবেন, আপনি ছবির করতে কালেক্ট করবেন, এটা আমাকে জিজ্ঞেস করছেন? আপনি একটা ভিডিও বানাইছেন, হ্যাঁ, ওই ভিডিওর হুম। থাম্বনেল লাগবে, ছবিটা তো আপনাকে কালেক্ট করতে হবে, তাই না? থাম্বনেলের জন্য। আর সেকেন্ড কথা, যদি ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্টের নিজে আপনাকে ছবি দিয়ে দিবে, ছবি দিয়ে বলবে যে হ্যাঁ, তুমি আমাকে একটা থাম্বনেল তৈরি করে দাও। ও, নিজেই ছবি দিবে তো না? হ্যাঁ, ওইটা তো ছবি যদি না দেয় আপনি চেয়ে নিবেন যে আমার তো ছবি লাগবে। যদি বলে যে না, ছবি ছাড়া তৈরি করো, তখন গিয়ে হচ্ছে আপনি গুগল থেকে পিকচার কালেক্ট করতে পারেন, ঠিক আছে? ও, জি ভাই। আচ্ছা, জাস্ট আমি শুরুতে হচ্ছে থাম্বনেল ডিজাইনের একটা মাপ নিলাম। এখন ধরুন হচ্ছে আমার কাছে কোনো ইয়ে নাই, কোনো পিকচারই নাই, জাস্ট আপনি যেটা বলছেন ওইটাই করি আমরা আজকে। আমাদের কাছে কোনো পিকচার নাই, বাট ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে কি একটা থাম্বনেল তৈরি করে দাও। এখন আমার কিন্তু ছবি লাগবে, রাইট? তো ছবির জন্য আমি যে কাজটা করতে পারি, ডিরেক্ট সরাসরি গুগল থেকে একটা ব্যবহার করব। আমরা ইউটিউব দেখে আজকে একটা থাম্বনেল তৈরি করি, জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি সবচেয়ে
বেশি এই ভিডিওগুলো দেখি। এই যে ওনার নাম হচ্ছে কি, নামটা ভুলে গেছি। ওনার ভিডিও আমার কাছে দেখতে ভালোই লাগে এবং ইনফরমেটিভ ভিডিও, খুব ভালো। আচ্ছা, এই যে থাম্বনেলটা আমরা যেটা, অথবা এটাও তৈরি করতে পারি। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ছবিটা, এটা রিয়েল ছবি, বাট এই ছবিটা দেখেন ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, উনি জাস্ট এটা গ্রিন স্ক্রিনের ছবি উঠাইছে, আমি যেটা দেখতে পাচ্ছি। সো এটাও গ্রিন স্ক্রিনের ছবি। সো আমরা এটাই তৈরি করি যেহেতু গ্রিন স্ক্রিনের। তো আমাদের শুরুতে এই টাইপের একটা ইমেজ লাগবে। ইমেজটা কিন্তু আমি যদি ধরুন হচ্ছে আমি এই চ্যানেলটার থাম্বনেল ডিজাইন করব, সো এই টাইপের ছবি লাগবে। ছবিটা তো ডেফিনেটলি উনি আমাকে দিতে হবে। যদি না দেয় আমি ওনার থেকে চেয়ে নিব যে ভাইয়া আমার তো ছবি লাগবে, ছবি ছাড়া তো আমি তৈরি করতে পারবো না। তো আশা করছি থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে কেউ যদি আপনাকে কাজ দেয়, ডেফিনেটলি ও ছবি দিবে। ছবি ছাড়া তো আপনি তৈরি করতে পারবেন না। আর যদি আপনার নিজের জন্য হয়, হুম হুম আপনার নিজের ছবি ছাড়া তো আপনি কখনো থাম্বনেল তৈরি করতে পারবেন না, তাই না? তো এই বিষয়টা একেবারে হুম সিম্পল। হুম ওয়েল, এখন হচ্ছে আমাদের কিন্তু এই যে উনি যেভাবে একটা আকর্ষণিক পিকচার তুলছে, ওই পিকচার লাগবে। তো ওই ধরনের পিকচার গুগল থেকে আমরা কালেক্ট করতে পারি। জাস্ট আমি গুগল থেকে কিছু সার্চ করে, আচ্ছা গুগলে হচ্ছে মেইনলি সার্চ করার বিষয়টা একটু ডিফারেন্ট। আপনি যেভাবে সার্চ করবেন গুগল আপনাকে ওইভাবেই পিকচার দিবে আর কি। তার জন্য সার্চ করার বিষয়টা একটু মাথায় রাখবেন। আমি আপাতত ম্যান লিখি। ওকে, ওকে। সো আমাদের ধরুন হচ্ছে আজকে আমরা এই ইমেজটাকে ব্যবহার করব। হ্যাঁ, এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে ব্যবহার করব। pixel.com এর ইমেজ কখনো কপিরাইট আসে না, দ্যাটস ওয়াই আমি pixel.com এর ইয়াগুলো ব্যবহার করি। আদারওয়াইজ এটাও ব্যবহার করতে পারি। ওকে, আমরা না হয় এই ইমেজটাই ব্যবহার করি। ওকে, জাস্ট আমি এই ইমেজটাকে ডাউনলোড করে ফেলবো। শাটার স্টকের ইমেজটা একটু প্রবলেম করে, আমি শাটার স্টকের ইমেজ ব্যবহার করি না পার্সোনালি। আচ্ছা, জাস্ট আমি এখান থেকে যে পিকচারটাকে ডাউনলোড করলাম, ওটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছি। তার জন্য আমি slasher.com ব্যবহার করি। আর আমাদের ইয়াসিন স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভাল ব্যবহার করে। আবার হচ্ছে আমার একজন শুভাকাঙ্ক্ষী আছে, ও আরেকটা কি জানি ব্যবহার করে, রিমুভ বিজি। তারপর হচ্ছে আরো কয়েকটা আমার শুভাকাঙ্ক্ষী আছে, এক একজন এক একটা ব্যবহার করে, বাট আমার কাছে slasher.com-টা ভালো লাগে, দ্যাটস ওয়াই ব্যবহার করি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। ওকে, সো এখানে একটু টাইম নিচ্ছে। তার আগে আমি একটা কাজ করি, পিকচার ল্যাবে গিয়ে জাস্ট আমার যে ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে ওই কালারটা দিয়ে ফেলি। ওকে, সো আমরা যদি এই যে যে ডিজাইনটা করছি, জাস্ট এটা জাস্ট দেখানোর সুবিধার্থে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একেবারে নীল টাইপের, ঠিক আছে? সো ওকে, আমি নীল টাইপের একটা দিয়ে দেই। জাস্ট কালার যাব, কালার থেকে এই যে ওটা কিন্তু এই টাইপের একটা কালার ছিল। ওকে, তো আমরা মেইনলি হচ্ছে এখান থেকে এই যে এভাবে কালার গুলো তৈরি করে দিয়ে দিতে পারি। ওকে, সো আমি হুবহুব কালারটা তো আর দিতে পারবো না উনি যেটা দিয়েছে, কজ হচ্ছে উনি মেবি কম্পিউটার থেকে দিয়েছে। আমি জাস্ট হুবহুব কালারটা তৈরি করার চেষ্টা করতেছি। ওকে, মোটামুটি একটা আসছে আর কি। একটু কমাই দেখি। এটা উনি সম্ভবত কালার কোড ইউজ করছে। যদি কালার কোড ইউজ করে থাকে তাহলে তো আমি পাবো না মেইনলি। আচ্ছা, ওকে, আমরা আপাতত এই কালারটা দেখিয়ে কাজ করে ফেলি। ওকে, তারপর যদি আমরা এখানে আসি, এই যে থাম্বনেলটা, এই যে থাম্বনেলের চারপাশে যদি তাকাই, এই যে চারপাশে কিন্তু কালা একটা আবরণ আছে। হ্যাঁ, আমি যদি আবারও তাকাই, এই যে দেখেন কালা একটা আবরণ আছে। এই আবরণটা আমরা পরে দিব, তার আগে আমাদের ইমেজটা লাগবে। হ্যাঁ, ওকে। সো আমি জাস্ট ইমেজটা তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি না। জাস্ট আমার কাছে থাম্বনেল ডিজাইন করতে মজাই লাগে। একেবারে শর্ট, থাম্বনেল ডিজাইনে লেখা কম, এবং হচ্ছে উম সবকিছুই কম কম। ওকে, সো আমরা যদি ব্যাক করি, এখানে যদি আসি, তারপর আমাদের যে কাজটা হবে, গ্যালারি থেকে জাস্ট আমি যেই ইমেজটাকে ডাউনলোড করলাম ওই ইমেজটাকে নিয়ে আসতেছি। ওকে, তারপর আমি এটাকে এই এই দিক থেকে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, জাস্ট আমি এটাকে এইভাবে দিব।
একটু বড় করি। ওকে, আমি জাস্ট এভাবে দিয়ে দেই। এখন আমি যে কাজটা করব, উনি জাস্ট পিছনে একটা, সরি, লড়ে যাচ্ছে কেন? আমি এটাকে লক করে ফেলি, এটাই আমার বেস্ট অপশন হবে। জাস্ট এখান থেকে এই যে এটাকে লক করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, লক করার পর আমার এটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি আমি এখানে তাকাই, এই যে এই থাম্বনেলটায় আসি, আমার মনে হয় আজকে যে থাম্বনেলটা আমরা ডিজাইন করছি ওটা 10 মিনিটে হয়ে যাবে। হুম, তোমার চ্যানেল নাম AFR, আমি প্রায় ভিডিও দেখি। আচ্ছা, এই যে দেখেন পিছনে সাদা কালারের একটা লাইট দেওয়া আছে, ঠিক আছে, লাইটের একটা আলোর মতো দেওয়া আছে, ছায়া। এই যে দেখেন উনি প্রত্যেকটা ছবিতে এই ছায়াটা ইউজ করে, এই ছায়াটা ইউজ করা কিন্তু থাম্বনেলের একটা আকর্ষণ ফিচার দেয়। আমি যদি তাকাই প্রত্যেকটা থাম্বনেলে, এই যে দেখেন উনি কিন্তু পিছনে, এই যে পিছনে একটা আলো দেয়। তো আমি ওই টাইপের একটা শ্যাডো দিব। তার জন্য আমি যে কাজটা করব, এখান থেকে স্টিকারটাকে খুঁজে নিব। এই যে দেখেন এখান থেকে স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর এই যে দেখেন আমার কিন্তু একটা আলো চলে আসছে। ওকে, তো তারপর আমি এখানে যাব, এখানে গিয়ে এটাকে এখান থেকে কপি করব। ওকে, ওকে, কপি করার পর উপরেরটাকে আমি হাইড করে দেব। হাইড করার পর আমার এটা যেটা আছে এটাকে আমি বড় করে এর পিছনে নিয়ে যাব। তার জন্য এখানে দেখে নিচ থেকে, এই যে এখান থেকে, এই যে টু ব্যাকে ট্যাপ করি। আমার এই যে ছবিটা আছে ছবিটার পিছনে কিন্তু এটা চলে গিয়েছে। ওকে, সো আমি এইভাবে আমি যে কাজটা করব, এটা যেহেতু পিছে গিয়েছে এটাকে লক করব, এবং এটা যেটা আছে এখানে কিন্তু আমার আরেকটা আছে, এটাকেও আমি সেম ভাবে বড় করব, বড় করে এটার বরাবর করব, বরাবর করার পর আবারও সেম ভাবে এটাকে টু ব্যাকে ট্যাপ করে দিব। এই যে টু ব্যাকে ট্যাপ করব, ঠিক আছে। ওকে, টু ব্যাকে ট্যাপ করার পর তারপর আমি এটাকে লক করে ফেলবো। ওকে, আমার কিন্তু পিছনে আলোটা চলে আসছে। এখন আমার এই যে ভাই কোন ছবিটা, স্টিকারটা নিলেন? ভাই কোন স্টিকারটা নিলেন? এই যে স্টিকারে আসার পর কোনো স্টিকার নেই, জাস্ট স্টিকারে একটা বার ট্যাপ করার পরে আমার এই আলোটা চলে আসবে। আসার পর ও উপর থেকে আচ্ছা, এটাকে জাস্ট আচ্ছা একবার ভাই। কপি করব, ঠিক আছে। কপি করার পর আচ্ছা তারপর ভাই, বুঝতে ব্যবহার করতে পারছি। হবে, আদারওয়াইজ ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, ওইখানে অ্যাপারটেক্স টেকনোলজিতে হিমেল, ওনার নাম হিমেল, হিমেল ভাইয়া যে ছবিগুলো ইউজ করে ছবিগুলো একেবারে ক্লিয়ার, কিন্তু আমার এই ছবিটা ক্লিয়ার না। তাই আমি চাচ্ছি আমার এই ছবিটাকে একটু ডিফারেন্ট করতে। তার জন্য আমি এই ছবিটাকে সিলেক্ট করব। জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে লেয়ার থেকে স্টক অপশনে যাব। এই যে স্টক, সরি, এই যে স্টক অপশনে যাওয়ার পর আমি স্টকটাকে একটু উঠাবো। উঠানোর পর স্টকটা একটু কমাবো, এক দাগে দিব, হ্যাঁ, বেশি দিতে চাই না আমি। ওকে, জাস্ট আমি এই যে একে দিলাম। ওকে, স্টক আমি বেশি দিই নাই, জাস্ট এক দিলাম যাতে করে আমার এটা বোঝা যায়। তারপর টিক মানে ক্লিক করব। এরপর আর একটু আকর্ষণ করার জন্য আমি যে কাজটা করব, এখান থেকে এই যে শ্যাডো অপশনে আসব। শ্যাডো অপশনে এসে শ্যাডোটাকে একটু ইনাবেল করব। শ্যাডোটাকে ইনাবেল করার পর আমি শ্যাডোটাকে কমাই দিব, বেশি দেওয়ার আমার প্রয়োজন নাই, ঠিক আছে। So, আমি 5-এ রাখতে চাই, আমি বেশি দিতে চাই না। ওকে, তারপর আমি টিক মারে ক্লিক করব। টিক মারে ক্লিক করার পর জাস্ট এখানে ট্যাপ করলে আমার কিন্তু এই যে এই ছবিটার একটা আকর্ষণ চলে আসছে। ওকে, আমি এই ছবিটাকে আর একটু নিচের দিকে নিয়ে যেতে হবে। তার কারণটা আপনারা একটু পরে বুঝতে পারবেন, কারণ আমি যদি ছবিটাকে একটু নিচের দিকে না নিয়ে যাই, উপরে আমি আরেকটা শ্যাডো দিতে চাই, শ্যাডোটা দিতে পারবো না। ওকে, সো তার জন্য আমি একটু নিচের দিকে নিয়ে যাব। ওকে, আমি এখানে রাখবো, এখানে রাখার পর লক করব। ওকে, তারপর আমার পিছনের যে শ্যাডো গুলাকে একটু নিচে নিতে যায়। তো তার জন্য আমি এই দুইটা শ্যাডোকে আগে একটা শ্যাডো বানাই ফেলি। এই যে এখান থেকে ট্যাপ করে দুইটাকে আমি একটা বানাই ফেললাম। বানানোর পর এটাকে আবারও টু ব্যাকে ট্যাপ করতে হবে, কজ এটা উপরে চলে আসছে। তো আমি জাস্ট যে কাজটা করব, টু ব্যাকে ট্যাপ করার পর একটু নিচের দিকে নিয়ে যাব। ওকে, একটু বড় করব, এবং আমার যেভাবে পজিশন ভাবে বসবে ওইভাবে বসাই দিলাম। ওকে, তো তারপর আমি এটাকে রেখে দিলাম। এরপর আমার যে কাজটা হবে, চারপাশে যে আবরণটা, ওই আবরণটা দেওয়ার জন্য জাস্ট শেপ অপশনে যাব। শেপ থেকে শেপের কালারটাকে ফার্স্টে ব্ল্যাক করে দিচ্ছি আমি। ব্ল্যাক করার পর এর যে অপাসিটিটা আছে অপাসিটিটা 0 করে দিব, এবং এর যে স্টকটা আছে স্টকটা একটু বাড়াবো। বাড়ানোর পর তারপর আমি এটাকে এই যে এইভাবে করে
চারপাশের একটা আবরণ তৈরি করতে চাই আমি, ঠিক আছে? ওকে, সো আমি তার আগে এই যে পাশগুলাকে আর একটু বাড়াইতে চাই। ওকে, সো তারপর এর যে অপাসিটি আছে অপাসিটিটাকে হালকা করে দিব। ওকে, এটাকে রাখবো, রাখার পর আমি যে কাজটা করতে চাই এটাকে এই যে পাশগুলা আরেকটু আরেকটু বাড়াইতে চাই। ওকে ওকে, জাস্ট এই যে বেড়ে গেল। এরপর আমি যে কাজটা করব, এর যে অপাসিটিটা আছে অপাসিটিটা একটু একটু করে কমাবো। সরি, কালার চলে গেছি। ওকে, সো অপাসিটিটা একটু একটু করে কমাচ্ছি যাতে করে আমার শ্যাডোটা একটু ডিফারেন্ট কালারে আসে। ওকে, সো তারপর আমি এটাকে টিক মারে ক্লিক করে এটাকে লক করে দিচ্ছি। লক করার পর আমি চাইলে এখানে আরো আবরণ দিতে পারি। ওই আবরণগুলো দেওয়ার জন্য আমি জাস্ট শেপ নিব। শেপ নেওয়ার পর এই যে শেপটাকে এভাবে দিয়ে জাস্ট ব্ল্যাক কালার করব। ওকে, সো আমি জাস্ট পুরোটাতে দিয়ে দিচ্ছি। তারপর আমি টিক মারে ক্লিক করব। টিক মারে ক্লিক করার পর একটু এখানে এসে এই যে মাস্ক অপশনটাতে যাব। মাস্ক অপশনটাতে ইনেবল করব। মাস্ক অপশনটা ইনেবল করার পর এই যে দেখেন আমার এই শ্যাডোটাকে যেভাবে ইচ্ছে আমি এভাবে ক্রপ করতে পারি, যেভাবে প্রয়োজন আমি ওইভাবে রাখতে পারি। ধরুন হচ্ছে আমি এভাবে রাখবো, ওনার বেশ কিছু থাম্বনেলে এভাবে আমি দেখছিলাম। ওকে, জাস্ট আমি টিক মারা ক্লিক করব, তারপর আমি এটাকে এই পজিশনে বসাবো। বসানোর পর আমি এটাকে টু ব্যাকে ক্লিক করব। টু ব্যাকে ক্লিক করার পর তারপর আমি এর অপাসিটিটা একটু কমাবো। এই যে এর অপাসিটিটা একটু কমাইলাম। ঠিক সেম ভাবে এটাকে কপি করব। কপি করার পর এই যে কপি করলাম। কপি করার পর আমি এটাকে রুটেটে যাব, রুটেট করে ফেলবো। ওকে, রুটেট করার পর আমি এই নিচের দিকে আবারও রাখবো। রাখার পর আবারও টু ব্যাকে ট্যাপ করব। ঠিক আছে? ওকে, টু ব্যাকে ট্যাপ করার পর আমি এটাকে টু ব্যাকে না, আমি এটাকে উপরে রাখতে চাই। দেখি উপরে রাখলে কেমন লাগে। ওকে, ভালোই লাগে, খারাপ না। তো আমি এটাকে আপাতত উপরে রাখবো। রাখার পর আমি এটাকেও লক করে ফেলবো। ওকে, তো ওকে, এটাকে লক করার পর আমার এই যে আলোটা আছে পিছনে, আলোটাকে আমি এই দুইটা শ্যাডোর উপরে নিয়ে আসতে চাই। তো তার জন্য আলোটাকে ট্যাপ করে ধরে একটু উপরের দিকে নিয়ে, সরি, এই যে উপরে নিয়ে যাব। ওকে, সো আমার এই আলোটা মোটামুটি চলে আসছে। আপনাদের যদি এই পিছনের শ্যাডোটা আরেকটু লাগে আপনারা চাইলে আরেকটু দিতে পারেন। তো তার আগে আমি এই যেগুলো আছে এগুলাকে আরেকটু ইয়া করতে চাই, এর যে অপাসিটিটা আছে আরেকটু কমাইতে চাই আর কি। সো এই যে উনি ঠিক এতটুকুই রাখে, বেশি রাখে না। আমি প্রচুর খেয়াল করেছি, যেহেতু ওনার ভিডিওগুলো আসলে ইনফরমেটিভ, দ্যাটস ওয়াই দেখা হয়। আমি এর বাইরে কোনো ভিডিও দেখা হয় না। আর আমাদের ফ্রিল্যান্সিং, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও দেখা হয়। ওকে, আমি এভাবে রাখলাম, রাখার পর আমি এগুলোকে লক করে ফেলবো। ওকে, এখন আমার যে কাজটা এখন হচ্ছে আমার এই পাশে এই যে দেখেন, আমি যদি এই যে এখানে আসি, এই যে এখন হচ্ছে আমার লেখালেখির কাজ। হ্যাঁ, সো আমি যেটা চুজ করছিলাম আর কি, এই যে এটা যেটা এখন হচ্ছে কি আজব ফিচার, একের মধ্যে দুই ফোন। আগে আমাকে আজব ফিচার এই যে লেখাটা দেখেন, লেখাটাকে লিখতে হবে। ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট আজব ফিচার লেখাটাকে লিখে নিচ্ছি। তার জন্য আমি জাস্ট একটা টেক্সট বক্স নিয়ে আসে লিখবো ফিচার। ঠিক আছে, আজব ফিচার আমি জাস্ট লিখলাম। ওকে, এখন লেখাগুলা, এখন আবার আপনারা জিজ্ঞাসা করেন না যে লেখাগুলা কিভাবে লিখবো। লেখাগুলা ডেফিনেটলি যার ডিজাইন করবেন সে বইলা দিবে কি লিখতে হবে বা কিভাবে লিখতে হবে। আর যদি চ্যানেল হয়, নিউজ চ্যানেল হয়, সেই ক্ষেত্রে সবটা আপনার উপর দিয়ে যাবে। নিউজ চ্যানেল হইলে যেটা হয়, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, একটা ছবি দেয় আর বলে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করো, অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে, যাতে করে মানুষের আকর্ষণ করে। তখন হচ্ছে নিজের ব্রেইনের উপর দিয়ে যায় ভাই, ওইটা মারাত্মক লেভেলের। ওকে, সো তারপর হচ্ছে আমি যে কাজটা করবো, ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে যে কোনো একটা ফ্রন্ট দিয়ে দিব। ওকে, বাংলা ফ্রন্ট পিক্সেল ল্যাবে পাওয়া যায় না। বাংলা ফ্রন্ট গুলো আপনারা লিপিগড় থেকে ডাউনলোড করতে পারেন। আমি নর্মালি হচ্ছে লিপিগড় থেকে ডাউনলোড করি। আমি যদি গুগলে আসি, জাস্ট আমি জাস্ট বাংলা ফন্ট লিখে সার্চ করলাম। বাংলা ফন্ট লিখে সার্চ করলে এই যে লিপিগড় নামে একটা পেয়ে যাবেন। এখানে ফ্রি ফন্ট আছে,
আমি বাংলার জন্য আপাতত একটাই ব্যবহার করছি, ফ্রি ফ্রন্ট। তাছাড়া আরো তো অন্যান্যগুলো আছে, জাস্ট আছে, সেগুলো আমি ব্যবহার করছি না আর কি। ওকে, সো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয়, যেগুলো ফ্রি পাওয়া যায়, এগুলো ডাউনলোড করে নিতে পারেন। এই যে এটা ফ্রি ডাউনলোড করতে পারেন, এটা ফ্রি ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে আরো আছে এই যে ফ্রি ফ্রন্ট। ফ্রি ফ্রন্টের লিস্টে গেলে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি ফ্রন্ট পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করবেন। এই যে এখানে অনেকগুলো আছে। এই ফ্রন্টের লিখার স্টাইলটা হবে এইরকম, এই ফ্রন্টের লিখার স্টাইলটা হবে এইরকম। আপনাদের যেটা প্রয়োজন এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট যে এখানে আসব, এখান থেকে আমি নর্মাল একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি আপাতত। And তারপর হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডের আমরা দেখছি কি ওইখানে নীল কালার ব্যবহার করা হয়েছে, ওটা তো আপনাদের ইচ্ছা, আপনারা যেটা ব্যবহার করতে চান আর কি। সো আমি লেফটে একটু বাড়াইলাম 5, রাইটে একটু বাড়াইলাম 5, এবং আর বাড়ানোর প্রয়োজন নাই। রুটেরটা হচ্ছে 5। ওকে, সো ঠিক এইরকম একটা লেখা দেখছিলাম, বাট আমার লেখার যে রংটা আছে, রংটা হবে গাঢ় সাদা। বাট আমার এখানে দেওয়া আছে অন্য একটা কালার, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। আমি সাদা কালারটা দেই। ওকে, আমার লেখার কালারটা হবে সাদা, বাট আমার কাছে কি সাদা কালার নাই? কালার তো আছে, বাট আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না। আচ্ছা, কালার হচ্ছে আপনাদের যার যেভাবে প্রয়োজন এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে, তাছাড়া হচ্ছে এখান থেকে এই যে এখানে গিয়ে, এখানে আপনি এই যে এখানে গিয়ে আপনার যে কালার গুলো আছে ওই কালার গুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কোড আছে, এই কোড গুলা হচ্ছে আপনি যদি গুগলে গিয়ে কালার কোড লিখেন তাহলে পেয়ে যাবেন। জাস্ট আমি একটু দেখাই দেই, আমি প্রায় সময় ব্যবহার করি। ওকে, কালার কোড লিখে সার্চ করার পর এই যে এখানে বিভিন্ন ধরনের কালার কোড পেয়ে যাবেন। এই যে দেখেন আমি এখানে কিন্তু অনেকগুলা কালার কোড পেয়ে গেছি। জাস্ট আমি এখান থেকে একটা নিয়ে ব্যবহার করে দেখাই। সো আমি যদি এখানে সার্চ বক্সে সার্চ করি হোয়াইট কালার, তাহলে হোয়াইট কালারটা চলে আসবে। একটু সার্চ করি, এখানে সার্চ করলে বিভিন্ন ধরনের কালার আপনি পেয়ে যাবেন। এই যে হোয়াইট কালারটা হচ্ছে এই যে, সরি, এই যে কোডটা আছে, আমি কোডটাকে কপি করব হোয়াইটের জন্য। এটা তো কপি করা যাচ্ছে না, একসাথে কপি করা যাবে না। তো তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা এফ, দুইটা এফ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, সো আমি দেখি এটাকে কপি করার মতো কোনো অপশন আছে কিনা। কপি অ্যাড্রেস একটা আসছে, এই যে পেয়ে গেছি আমি, নিচে পেয়ে গেছি। সো এখানে হচ্ছে আমি এটাকে কপি করব। কপি করার পর এই যে এখানে আসব। এখানে আসার পর আমি জাস্ট যেটা কপি করে আনলাম ওটা দিয়ে দিব। দেওয়ার পর এরপর হচ্ছে আমি এই যে এখানে এই কোডটার সাথে এখানে অনেকগুলো দেখেন, হ্যাঁ, পয়েন্ট আছে। এই যে ফার্স্টে হচ্ছে 255, 255, 255, তাইলে আমরা এই পুরাটাই 255 55 ব্যবহার করব। এখানে দিব 255, 255 এখানে দিব, সরি, এরপর এখানে দিব 255, এখানে দিব, লাস্টেরটা কত ছিল, 255। ওকে, সো আমি এখানেও 255 দিলাম। দেওয়ার পর যদি আমি টিকমারে ক্লিক করি, তারপর যদি টিকমারে ক্লিক করি, তাহলে আমার লেখাটা কিন্তু সাদা চলে আসবে। এই যে সাদা কালারটা এখানে চলে আসবে। এভাবে কালার কোড ব্যবহার করা যায়, আমি প্রায় সময় কালার কোড ব্যবহার করি। ঠিক আছে, আমার যখন প্রয়োজন পড়ে তখন আমি ব্যবহার করি। সো আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এই যে লেখাগুলোকে ঠিক এভাবে একটু চিৎ করে দেয়। So আমি জাস্ট চিৎ করে দিলাম, ঠিক আছে? ওকে, আজব ফিচার। ওকে, আমরা যদি এই যে থাম্বনেইলে চলে আসি, জাস্ট আমি ওনার চ্যানেলটাকে সার্চ করে খুঁজে নেই। ওকে, এই যে দেখেন আমরা যেটা তৈরি করতেছিলাম আর কি,
এই যে আজব ফিচার একের মধ্যে দুই ফোন, ঠিক আছে। এবার আমাকে একের মধ্যে লিখতে হবে। ওকে, সো আমাকে একের মধ্যে লিখতে হবে। তার আগে আমি দেখলাম যে এটা তো ওইদিকে ঘোরানো, এই যে এইভাবে ছিল আর কি। এটা আরেকটু বড় করি আমরা। ওকে, একের মধ্যে দুই ফোন, ঠিক আছে। সো আমাকে একের মধ্যে লিখতে হবে, একের মধ্যে, ঠিক আছে। ওকে, আমি জাস্ট একের মধ্যে লিখলাম। ওকে, আমি এটাকে একটু চিট করেই রাখতে চাই, যেহেতু ওইখানেও চিট করে ছিল। তারপর আমি চলে যাব ফ্রন্টে। ফ্রন্টে গিয়ে এই ফ্রন্টটা একটু ডিফারেন্ট ছিল। আমরা যদি তাকাই, এই যে এরকম একটা ফ্রন্ট ছিল, এই যে দেখেন এরকম একটা ফ্রন্ট ছিল, ঠিক আছে। আমার কাছে হুবহু ফ্রন্টটা নাই, থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ উনি কোন ফ্রন্ট ইউজ করে আমি জানিও না, ওনার সাথে আমার কোনো সম্পর্কই নাই। সো এটা আসলে কখনোই সম্ভব না। সো আমি জাস্ট একের মধ্যে এটা, এই আমার আমার কাছে এই ফন্টটা আছে, আমি এই ফন্টটা ইউজ করছি। ওকে, একের মধ্যে, তারপর এর কালারটা ছিল হচ্ছে ইয়েলো কালারের, ঠিক আছে। সো আমরা জাস্ট ইয়েলো কালারটাকে দিয়ে দিব। এই যে ইয়েলো কালারটা ছিল একের মধ্যে দুই ফোন, ঠিক আছে। একের মধ্যে দুই ফোন ছিল, এই যে দেখেন একের মধ্যে দুই ফোন। ওকে, আমি জাস্ট দুই ফোন লেখা নেই। দুই ফোন, ঠিক আছে। একের মধ্যে দুই ফোন, এটা আমি আপাতত এই ফন্টে রাখছি। বাট এর কালারটা একটু ডিফারেন্ট। যদি কালারটা তাকাই, এই যে দেখেন কালারটা উপরে নীল, নিচে একটু ডিফারেন্ট টাইপের। সো এই ধরনের কালার দেওয়ার জন্য আমরা কালার যাব, কালার থেকে এই যে গ্রেটিংস, এই যে গ্রেটিংস এ ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের যে কালারটা প্রয়োজন ওই কালারটাকে আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এই ধরনের কালার গুলা আছে এখানে, এখান থেকে দিয়ে দিবেন, অথবা আপনারা বানাই নিতে পারেন। ওকে, এই ধরনের কালার গুলা এই যে এভাবে বানানোর জন্য উপরে আপনি কি কালার দিতে চান ওটা দিয়ে দিবেন, নিচে কি টাইপের সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে কালার ট্যাপ করবেন, তারপর কালারটাকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমি যদি ওকেতে প্রেস করি, এই যে দেখেন আমার কিন্তু এই যে ফন্টের কালার গুলা চলে আসতেছে, এই যে হুবহু ওই যে ভাইয়াটার মতোই চলে আসতেছে, ঠিক আছে। ঠিক এইভাবে কালার গুলা করে নেওয়া যায়। তো আমি আপাতত যেটা আছে এটাই রাখতে চাই, একের মধ্যে দুই ফোন, ঠিক আছে। ওকে, এই লেখাটা একটু বড় ছিল। থাম্বনেল ডিজাইনটা হচ্ছে টোটালি ব্রেনের উপরে ডিপেন্ড করে আর কি, আপনি কি টাইপের দিতে চাচ্ছেন, কি আসে বিষয় ওটা। বিশেষ করে যদি ক্লায়েন্টের কাজ হয় ক্লায়েন্ট বলে দেয়, আর যদি নিজস্ব কাজ হয় তাহলে তো নিজের ব্রেনকে কাজে লাগিয়ে করতে হয়। ওকে, জাস্ট আমি এই যে একের মধ্যে দুই ফোন এটাকে রাখবো, রাখার পর এটাকে লক করব। তারপর এখানে আমার দুইটা ছবি, দুইটা ইয়ার প্রয়োজন। এই যে দেখেন দুইটা মোবাইল আছে, মোবাইলের ছবি আমি গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করে ফেলতে পারি। বা হচ্ছে যদি আপনার কোনো ব্র্যান্ডের সাথে চুক্তি থাকে, ওই ব্র্যান্ডের যদি মোবাইল থাকে, মানে মোবাইলের ছবি ইউজ করতে বলে, তাহলে ডেফিনেটলি ওইটা ইউজ করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই, ঠিক আছে। ওকে, মোবাইল পিএনজি, আমি জাস্ট মোবাইল পিএনজি তে ট্যাপ করব। সো আমার হচ্ছে দুইটা ফোন লাগবে। আমি এই দুইটা মোবাইল ফোন ইউজ করতে চাই, ঠিক আছে। ওকে, জাস্ট আমি ট্যাপ করে ডাউনলোড করে ফেলছি। ওকে, আমার শুরুতে এই দুটা দেখি, এখানে ট্যাপ করে দেখি পিএনজি আছে কিনা। যদি পিএনজি না থাকে তাহলে আমার আবার পিএনজি করতে হবে। পিএনজি নাই, আমাকে পিএনজি করে নিয়ে আসতে হবে। ওকে, সো পিএনজি করার জন্য আবারও সেম ভাবে আমি হচ্ছে গুগল থেকে যে sledger.com ওটা ইউজ করি আমি। ওকে, sledger.com থেকে আমি জাস্ট এটাকে পিএনজি করে নিচ্ছি। ওকে, পিএনজি হয়ে গেলে এরপর আমি আবারও পিকচার ল্যাবে ব্যাক করব। ওকে, সো আমি তারপর এই ছবিটাকে জাস্ট ছোট করে এই যে এখানে বসাই দিলাম। ওকে,
সো এরপর এখানে কিন্তু আমাদের কাজ শেষ না, আরো অনেক কাজ আছে। শুরুতে আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখি, কালারটার সাথে হিমেল ভাইয়ের যে কালারটা ছিল কালারটা মিলে নাই, কারণ আমি হুবহুব কালারটা দিতে পারি নাই। ওকে, সো আমি চেষ্টা করতেছি এখান থেকে এখানে গিয়ে এখন আমি হুবহুব কালারটা দেওয়ার। তো তার জন্য আমি একটা কাজ করি, আমি হুবহুব কালারটা নিয়ে আসার চেষ্টা করতেছি। ওকে, মোটামুটি একটা আসছে, মোটামুটি একটা ভাইব চলে আসছে হুবহুব ওইটার মতো করে। এরপর আমাকে যে কাজটা করতে হবে, এর পিছনে অনেকগুলা স্টিকারের মতো ব্যবহার করতে হবে। লাইক আমি যদি বলি, এই যে এটা যেটা, এই যে আলোটাকে আমরা কালার করে দিব। আলোটাকে আমি এই যে এই কালারটা করে দিতে চাই। এই কালারটা করে আমি জাস্ট এখানে রেখে আমি চাইলে ব্ল্যাক কালারও করতে পারি। ব্ল্যাক কালারে রেখে জাস্ট টু ব্যাকে ট্যাপ করব। ওকে, টু ব্যাক, ওয়েল, ইয়েস, টু ব্যাকে বসানোর পর আমার কিন্তু এই যে দেখেন নিচে চলে গেছে আর কি। ওকে, এখন দেখেন আমার এই লেখাগুলা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ছবিটাও পিছনের আলোর কারণে সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং এই লেখাগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ওকে, তো আমি চাইলে এগুলাতে আরো কিছু এই ধরনের যে স্টিকার গুলা ব্যবহার করছিলাম আর কি, এই যে এগুলা যেগুলো আছে এগুলো চাইলে আমি এখানেও ব্যবহার করতে পারি। এই যে এভাবে রেখে জাস্ট, অনেকে দেখলাম যে এভাবে ব্যবহার করে, আমার ফ্রেন্ডরা বেশি করে। ওকে, তারপর টু ব্যাকে ট্যাপ করব, সরি টু ব্যাকে না, এটা উপরে থাকবে। ওকে, এভাবে রাখার পর জাস্ট এটাকে লক করে দিলে তো হয়ে যাবে। ওকে, সো অলরেডি আমাদের কিন্তু একটা ইয়া হয়ে গেছে, একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে চাইলে আপনারা থাম্বনেল গুলো তৈরি করতে পারেন। আমি চাইলে এখানে আরেকটু দিতে চাই, স্টিকার গুলো আছে এখানে দিয়ে এটা টু ব্যাকে ট্যাপ করতে হবে। আমি আগে লক করি, লক করার পর টু ব্যাক। ওকে, তারপর হয়ে গেছে অলরেডি, আমার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমি চাইলে এই যে মোবাইলটা আছে, মোবাইলের নিচেও এই পাশেও আমি একটা এই যে স্টিকার দিতে পারি, দিয়ে দেই। হ্যাঁ, লক করব, লক করার পর টু ব্যাকে ট্যাপ করব, জাস্ট টু ব্যাক। ওকে, সো আমাদের কিন্তু একটা অলরেডি একটা ডিজাইন চলে হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এটাকে ডাউনলোড করি আমার গ্যালারিতে চলে যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন থাম্বনেল ডিজাইন নিয়ে। অলরেডি তো থাম্বনেল হয়ে গেল, এত শর্ট। আমি বললাম না থাম্বনেল ডিজাইন করতে আমার কাছে ভালোই লাগে। থাম্বনেল ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। আপনাদের সকলের হোমওয়ার্ক থাকবে এই ধরনের একটা থাম্বনেল ডিজাইন করা। এখন অনেকে প্রশ্ন করবেন যে আরো বিভিন্ন ধরনের থাম্বনেল তো ডিজাইন করা যায়। এখন মেইন টপিকটা হচ্ছে আপনি কি টাইপের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করছেন। ঠিক আছে, তো ওইটার উপরে বেস করে আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হবে ওটার উপরে। যেমন হচ্ছে আজকে তো কোনো ব্যাকগ্রাউন্ডে নেই, জাস্ট একটা কি কালারিং ইমেজ, কালারিং ইমেজও না, আমরা জাস্ট যেই ইয়াটা নিয়েছি, পিক্সেল ল্যাপের যেই সাইজটা নিয়েছি থাম্বনেলের, ওই সাইজের উপরে জাস্ট আমরা একটা কি কালার করে দিয়েছি। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আবার ব্যাকগ্রাউন্ড লাগে কিছু কিছু ডিজাইনে, স্পেশালি হচ্ছে নিউজ চ্যানেল গুলাতে, যদিও ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলা দিয়ে দেয়। আর অন্যান্য আরো অনেকগুলা ভয়েস অফ ঢাকা, ওইটার ব্যাকগ্রাউন্ড গুলা কালেক্ট করতে হয় গুগল থেকে। ভয়েস অফ ঢাকার মতো সবগুলা তো ওদের যতগুলো থাম্বনেল আছে, ব্যাকগ্রাউন্ড বলেন, তারপর হচ্ছে থাম্বনেলের সাবজেক্ট মানে হচ্ছে থাম্বনেলে যে পিকচারটা হয় ওনার কথা বলেন, প্রত্যেকটা ছবি গুগল থেকে ডাউনলোড করা লাগে, কজ ওদের স্টোরিটাই ডিফারেন্ট। ওকে, ওকে, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ঠিক আছে, হ্যালো স্যার। জি বলেন।
ক্লাসের শিডিউলটা দিয়েন, এই লিস্টটা কোন দিন ক্লাস। আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 3টা, সেটা হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার। রবিবার, মঙ্গলবার, শুক্রবার, যে এটাই বলতেছি। ওকে, তাহলে ক্লাস এ পর্যন্ত থাকলো। ওকে, আল্লাহ হাফেজ।